হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের একটি ইউনিক রান্না নিয়ে চলে এসেছি। তো যে রান্নাটা খুবই অসাধারণ এবং খেতে দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো এখানে আমি সেদ্ধ করা এঁচোড় নিয়ে নিয়েছি, আর সব রকম মশলা আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি। তো আজকে আমি তোমাদের কাশ্মীরি এঁচোড় করে দেখাবো। আমরা যেমন কাশ্মীরি আলুর দম খাই, বা কাশ্মীরি পনির, কাশ্মীরি চিকেন, তো আশা করছি তোমরা এই রান্নাগুলোর নাম শুনে থাকবে। ঠিক সেরকমই কাশ্মীরি এঁচোড়। তো এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি কড়া জেলে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি খুব সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটুখানি ভালো করে একটু চালিয়ে নিতে হবে। তেলটা গরম হলেই আমি এঁচোড়টাকে আগে সেদ্ধ করা যে এঁচোড়টা আছে আমার, সেদ্ধ করা এঁচোড়টাকে আমি ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এঁচোড়টা আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তো তবুও আমি এঁচোড়টা যখন ফ্রাই করব, আমি অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেবো এঁচোড়ের সঙ্গে, তাতে এঁচোড়ের মধ্যে একটা কালার ঢুকে যাবে। তো এইরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি, তো সেই পদ্ধতিতে যদি রান্না করে খাওয়া যায়, মাছ মাংস ছেড়ে এই রান্নাটা সবারই খেতে ইচ্ছে করবে। এটা সম্পূর্ণ একটা বাটা মশলা বেস করে রান্না, মানে আমি পেঁয়াজ, আদা, রসুন সব আলাদা আলাদা বেসে আমি বেটে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কিরমভাবে রান্নাটা করি। আচ্ছা, এঁচোড়টা খুব ভালো করে ভেজে নিয়েছি। এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা, সেই জন্য আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে ভাপিয়েও নিতে পারো। এঁচোড়টা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দেবো। আচ্ছা, এই সর্ষের তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখছি আমি। আর তার সাথে আমাকে, যেহেতু আমি এখানে ফোড়নের মধ্যে আর কিছু আমি দেব না, তো তার সঙ্গে এখানে আমাকে অ্যাড করে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, মানে যে গোটা শুকনো লঙ্কা আছে। তো যেহেতু এটা কাশ্মীরি এঁচোড়, সেই জন্য এরম কাশ্মীরি লঙ্কা, মানে আমরা যেটা শুকনো লঙ্কা খাই সেই রকমই, কিন্তু মোটা মোটা সাইজ। একটুখানি হাত দিয়ে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেন উপকরণ হচ্ছে এইটাই। আচ্ছা, এবারে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে ফোড়নে চলে যাচ্ছে আমার লবঙ্গ আর দারচিনি। আর কিছু আমি এখন দেব না। এবারে বাদবাকি যে বাটা মশলাগুলো, সেগুলো আমি একে একে দিয়ে দেবো। চলে যাচ্ছে আমার পেঁয়াজ বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে একটু বেটে নিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজবো ততক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। আচ্ছা, এবার পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। ঝালটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। কিন্তু যদি ঝাল কম চাও তাহলে সে ঝালটা স্কিপ করতে পারো। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা, তার সঙ্গে আদা আর রসুন একটুখানি বেটে দিয়েছিলাম। এগুলো আলাদা আলাদা করেও পেস্ট করা যায়। তো আমি এখানে আদা, দুটো কাঁচা লঙ্কা আর 3-4টে রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। এই মশলাটাকেও খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে একটু তেল ছেড়ে আসছে। এই রান্নাটা কিন্তু গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে। তোমরা চাইলে পরোটা বা রুমালি রুটির সাথেও বাড়িতে ট্রাই করতে পারো। এবারে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো আর
ধনে জিরে গুঁড়ো আর সবজি মশলা, মানে এভারেস্টের কিচেন কিং মশলাটা আমি রান্নায় ইউজ করি। তো এই মশলাটাই আমি রান্নায় দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে আরও আমি মিনিট 2-3 মতন একটু কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। আচ্ছা, এবারে আমি আরও একটা মশলা অ্যাড করে দিচ্ছি। এটা দেখিয়ে দিচ্ছি, এটা আমি টমেটোকে বেটে নিয়েছিলাম, তার সঙ্গে ধনে জিরে আর কাশ্মীরি যে লঙ্কাটা দেখালাম ফোড়নে দিয়েছিলাম, সেই লঙ্কার পেস্ট 3-4টে কাশ্মীরি লঙ্কা আমি টমেটো আর তার সঙ্গে গোটা ধনে গোটা জিরে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, আর কয়েকটা গোটা গোলমরিচও আমি দিয়ে নিয়েছিলাম। এতে করে কী হবে, গ্রেভিটা খুব ভালো আসবে, খেতেও অসাধারণ হবে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ফেটানো টক দইটাও আমি দিয়ে দিলাম। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। সমস্ত উপকরণ খুব ভালো করে আমাকে একটু মিশিয়ে নিতে হবে, মানে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও খুব চেঞ্জ হয়েছে। এখানে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো, 1/2 টিস্পুন মতন, যেহেতু এঁচড়ে আমার নুন আছে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। তো শীতকালে এই রান্নাটা বাড়িতে অনেকেই এঁচড় চিংড়ি করে খেয়ে দেখেছো, বা এঁচড়ের যে নিরামিষ যারা পছন্দ করো তারা এই রান্নাটা একবার বাড়িতে প্লিজ বানিয়ে দেখো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। এবার একটুখানি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার তেল ছেড়ে আসলে আমি সমস্ত কিছু এঁচড়া সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আচ্ছা, মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়, আর তার সঙ্গে সেদ্ধ করে টুকরো করে রাখা আলুটা যারা র আলু দিতে চায় আমি তাদেরকে বলবো আলুটা একটু নুন দিয়ে ভেজেও নিতে পারে। তো আমি এইরকমভাবে দিচ্ছি। এরপরে আমি সমস্ত জিনিস, যেহেতু আমার নুন দেওয়া আছে, ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো কষিয়ে নিতে হবে, তাতে করে কী হবে, সমস্ত জিনিস মশলার সাথে মিশে যাবে, খেতেও খুব সুন্দর হবে। আর এই রান্নাটা আশা করছি বয়স বাচ্চা থেকে বড় থেকে সবাইকারই মোটামুটি ভালো লাগবে। আমরা এঁচড় খেতে বলি গাছ পাঠা, কিন্তু এই রান্নাটা মাংসের মতন, মানে আমি এত সুন্দর করে রান্নাটা বানাই, পুরো খাসির মাংসকেও ফেল। তো এই রান্নাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে রান্না করতে হয়। এঁচড় আমরা একটু কষিয়েই রান্না করি। এটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে। এবারে আমি স্বাদ অনুসারে 1/2 টিস্পুন চিনি অ্যাড করছি, টকটা আর নুনটা ব্যালেন্স করার জন্য। এটা অপশনাল, তো যারা চিনি খায় না তারা জাগরি সুগারও অ্যাড করতে পারে। এবার এই রান্নাটার জন্য আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো। রান্নাটা একটু কষাতে হবে, কারণ এঁচড়টা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে একটু তেলও ছেড়ে এসেছে। বেশি কিছু আর করতে হবে না, শুধু কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এবার জলটা অ্যাড করে দেবো। এটা কুসুম গরম জল। আমি ঝোলটা যে যেরকম পছন্দ করে তো সেই অনুসারে ঝোলটা রাখতে পারবে। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, হালকা একটু গ্রেভি রাখবো। এই রান্নাটা খুব বেশি মানে ঝোল রাখার প্রয়োজন নেই, একটু গ্রেভি রাখলেই রান্নাটা খেতে খুব সুন্দর হবে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে 3 মিনিট মতন চাপা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলার গুঁড়ো স্প্রেড করে দিচ্ছি, যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নেও দিয়েছিলাম, অল্প একটু বেটেও দিয়েছি, তো উপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো, তাতে করে খেতেও খুব ভালো লাগবে। এবারে এই রান্নাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই রান্নাটা আমি কীভাবে কমপ্লিট করি। গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখছি, খুব বেশি ঝোলটা আমি মরাবো না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কাশ্মীরি এঁচড় প্রায়
পুরোপুরি কমপ্লিট। তো আমি যেরমভাবে বানালাম বাড়ির সকলকে বানিয়ে খাওয়াবে। অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।